পিপাসা, খুব খিদে পেয়েছে, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। খাবার ওখানে রাখা আছে, নিজে বেড়ে খেয়ে নাও। পিপাসা, সারাদিন অফিসে থাকি আর বাড়ি এসে যদি ভাত বেড়ে খেতে হয়, আর সামান্য ভাত বেড়ে যদি দিতে না পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করেছি কেন? পারবো না ভাত বেড়ে দিতে। যদি খাওয়ার ইচ্ছা হয় নিজে বেড়ে খাও, না হলে খেতে হবে না। কি বললে তুমি? রিদ্ধি, তুমি আমার গায়ে হাত তুললে? রিদ্ধি, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? আমি আপনার মেয়ের গায়ে হাত তুলিনি, শাসন করেছি। আর আমি আমার বউকে শাসন করব, আপনি বলার কে? আর আমাদের মাঝে আপনি আসছেন কেন? তোমার মতো অসভ্যর সঙ্গে আমার মেয়ে আর সংসার করবে না। আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই করেন আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান। আর স্বামী হিসেবে যদি আমি আমার বউকে শাসন করতে না পারি, তাহলে সেই মেয়ে থাকার দরকার নেই আমার সঙ্গে। নিয়ে যান আপনার মেয়েকে। হ্যাঁ, আমার মেয়ে তোমার বাড়ির ভাত আর খাবে না। চল পিপাসা। আর শোনো, খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইন করে দিও। অনেকদিন হয়ে গেল পিপাসার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। কি যে করি কিছুই ভালো লাগছে না। ও তো আমাকে একটা কলও করতে পারতো, ও তো সেটাও করছে না। ওকে একটা কল করে দেখি। না থাক, তার থেকে ভালো হবে ওকে গিয়ে নিয়ে আসি। পিপাসা, পিপাসা, কোথায় তুমি? কে? ও আচ্ছা, তুমি আমার বাড়িতে এসে এত চেঁচামেচি করছো কেন? আপনি পিপাসাকে বলুন আমি ওকে নিতে আসছি। কোন অধিকারে নিতে আসছো? আমি ওর হাজবেন্ড। কিসের হাজবেন্ড? 2 মাস আগেই না আমার মেয়ে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছে। তুমি কেন সাইন করনি? আমি এই ডিভোর্স মানি না। মা, কে এসছে? এত চেল্লামেল্লি হচ্ছে। ও তুমি? পিপাসা, আমার সঙ্গে বাড়ি চলো। না, আমার মেয়ে কোথাও যাবে না। আমার মেয়ে আমার এই বাড়িতেই থাকবে। আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনি বলার কে? আর আপনি ডিসিশন নেওয়ার কে? দেখুন, আপনি আমাদের মাঝে আসবেন না। পিপাসা, বাড়ি চলো। না, আমার মা যেটা বলবে আমি শুধু সেটাই শুনবো। শুনেছো আমার মেয়ে কি বললো? আমার ডিসিশন আমার মেয়ের লাস্ট ডিসিশন। পিপাসা, আমার সঙ্গে সংসার না করার মতন এমন কি করেছি তোমার সঙ্গে, সেটা একটু বলো তো। দেখো, তুমি কি আমার কথা ভদ্রভাবে শুনবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? আর শুনুন, আপনাদের মতন শাশুড়িদের কারণেই এভাবে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আর শাশুড়িদের প্রধান সমস্যা কি জানেন? আর আপনারা চান আপনাদের সংসার যেভাবে চলে, আর আপনাদের মেয়ের সংসারও সেভাবে চালাতে চান। আর আপনারা যখন দেখেন আপনাদের কথা মতন আপনাদের মেয়ের সংসার চলছে না, তখনই মেয়ের সংসারে গিয়ে একটা ঝামেলা বাঁধান। এত বড় বড় লেকচার দিচ্ছ কেন? তোমাকে কখন থেকে বলছি বেরিয়ে যেতে? বেরিয়ে যেতে পারছো না? রিদ্ধি, দাঁড়াও। রিদ্ধি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর মা, তোমার মন মানসিকতা যদি একটুও ভালো হতো, তাহলে রিদ্ধিকে তুমি এইভাবে অপমান করতে পারতে না। তুমি ওকে অন্যভাবে বলতে পারতে। শত হলেও সে তোমার জামাই, আমার স্বামী, সে আমাকে বিয়ে করেছে। তুমি তাকে এইভাবে বলতে পারো না। সেদিন দোষটা আমারই ছিল, আর তুমি আমাকে সাপোর্ট করেছিলে। ভেবেছিলাম তুমি আমার ভালো চাও, কিন্তু না। মানুষের জন্ম একবার হয়, মৃত্যু একবার হয়, বিয়েও একবারই হয়। আর আমার স্বামী থাকতে আমি অন্য জায়গায় কেন বিয়ে করব? আর এটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি রিদ্ধি আমাকে অনেক ভালোবাসে। আর মা, তুমি আমাদের সংসার জীবনে না ঢুকলে আমরা আরো খুশি হব। চলো রিদ্ধি।